যে দেখা না দিলে বন্ধু কথা কই না। এই রাফন, রাফন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন সবাই? বেবি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন একটু জানান। আর হচ্ছে আমার এখানে মেবি নয়েজ হচ্ছে, আমি একটু ফ্যানটা অফ করে আসি। অস্থির লাগছে। থ্যাংক ইউ সো মাচ। লাইভটাকে একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভালো আছেন শুনলে ভালো লাগে। আমার আসলে কারো ভালো লাগার মানে খবরটা শুনলে খুব ভালো লাগে। আর দেখছেন আমার হেয়ারের অবস্থা, দেখছেন আমার হেয়ারের অবস্থা, দেখেন এত বাজে অবস্থা। আমি টাইম পাচ্ছি না, আমার হচ্ছে পার্লার যেতে হবে, দেন হচ্ছে এটাকে একেবারে পার্মানেন্ট একটা সলিউশন দিতে হবে। আমি আসলে ছাড়া চোখেই দেখি না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছি তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমি দিনাজপুর থেকে সংযুক্ত। ওকে ওকে ওকে। আপনার নাভি দেখান। এটা কোনো কথা হইলো? লাইভ এসে যদি এই ধরনের কথা বলে তাহলে কি হয়? হয় না। লাইভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাইট, আমার খুব অসাম লাগতেছে আপু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা লাইভটাকে দেখছেন তারা একটু হচ্ছে প্লিজ হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেন। বুঝতে পারছেন যে লাইভটাকে শেয়ার না করলে তো আসলে ওইভাবে ভিউ আসবে না, তাই না? তোমাকে খুব অসম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। 21 জন দেখছেন, 21 জন দেখছেন। 21 জনের মধ্যে 21 জন একটু ঝটপট ঝটপট করে হচ্ছে একটু শেয়ার দিয়ে দেন। এসি ছেড়ে দাও। এসি ছেড়ে দিয়েছি, এসি অলরেডি চলছে। আর হচ্ছে হোয়াইট তোমাকে অনেক হট লাগছে। অ্যাকচুয়ালি হোয়াইট বা হচ্ছে ব্ল্যাক, এই কালারগুলি না এমন একটা কালার, এই কালারগুলি হচ্ছে সবাইকে মানায়। এই কালারগুলি তো সবাইকে ভীষণ পরিমাণ সুন্দর লাগে। তুমি আমার ক্রাশ। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি ক্রাশ 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 কারো মনে জায়গা করাটা অনেক বড় একটা জিনিস। আপু তোমার অ্যাড পাঠাইলাম, এখনো অ্যাড করো নাই। আচ্ছা ঠিক আছে, দেখবো নি। বেবি ক্রাশ খেয়ে গেছি। আমাকে দেখে তো মানে অলওয়েজ তোমরা তো ক্রাশ খেয়েই যাও, তাই না? এটা আবার নতুন কি? ওয়েলকাম টু ইয়োর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার নাভি দেখবো। আমার নাভি অনেক ভিডিওতে পিকে অনেক আছে। ঠিক আছে বেবি, তোমাকে সেই লাগছে গো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তুমি ফ্রি হয়ে আমাকে কল দিও। ওকে সঞ্জনা জাহান সাদিয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। এখন আপনার ভিডিও কম পাওয়া যায় কেন? আমার ভিডিও কম পাওয়া যায়, আমি না আসলে কয়েকদিন অনেক সিক ছিলাম, হ্যাঁ, যার কারণে আসলে আমি ওইভাবে মানে ওইভাবে হয় নাই। দ্যাটস ওয়াই আমার হচ্ছে মানে ভিডিও টিডিও কম দেওয়া হয়েছে। আর হচ্ছে মাঝখানে আমার আইডি অনেক হচ্ছে রিপোর্ট ছিল, তো ওইগুলোর জন্য হচ্ছে রিচ ডাউন হয়ে গেছিল, যার কারণে হচ্ছে হয়তো বা আপনারা কেউ কেউ পান নাই, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো এখন মোটামুটি ঠিক হচ্ছে, এখন ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। কই আপু কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চশমা লাগালে তোমাকে অনেক লাগে, অনেক কি লাগে জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন লাইভটাকে একটু বলেন। আর হচ্ছে যারা যারা লাইভে আছেন প্লিজ একটু হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেন। আর আমি আর কতক্ষণ ধরে লাইভে আছি? আমি মেবি হচ্ছে 5 মিনিট হয়ে গেছে, না 5 মিনিট হয়েছে মেবি।
আর যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন। আপনাদের সাথে তো লাইভের মধ্যে দিয়ে তো আমাদের সাথে হচ্ছে একটা মানে কমিউনিকেশন হবে, তাই না? এখান থেকেই হচ্ছে আমাদের পরিচিত হওয়ার একটা রাস্তা। তোমার অ্যাগো কত, ছি ছি ছি, এই সমস্ত কথা বলতে হয় না। আমার অ্যাগো কত এটা কেন জানতে চাইবেন? আমি কি আপনার মানে স্যালারি জানতে চেয়েছি বলেন? এগুলো কথা কখনো মেয়েদেরকে মানে জিজ্ঞেস করতে হয় না। এগুলো হচ্ছে একটা মেয়ের হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে যারা জিজ্ঞেস করে তাদেরকে আনস্মার্ট ভাবা হয়। আমার বাড়ি লালবাগ। থ্যাংক ইউ সো মাচ। তো এই জন্য কখনো হচ্ছে মেয়েদের বয়স কখনো জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? আপু আপনার সাথে জিম করতে চাই, অবভিয়াসলি আমার সাথে জিম করতে চাইলে টেরি ডপসে চলে আসেন, নো প্রবলেম, আমরা একসাথে জিম করতে পারবো। আমি সকাল 10:30 থেকে জিম করি, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আপু কেমন আছেন আপনি? অনেকদিন পরে আপনাকে লাইভে দেখলাম। হ্যাঁ, আমি আসলে অনেকদিন পরে আসলে লাইভ আসলাম। বাহ, যা, হ্যাঁ, তোমাকে দেখে আজকে আমার একটু ভালো লাগে না। কেন ভালো না লাগার কি আছে বলেন তো? আমি কি একটা ওয়েস্টার্নের সাথে একটা টিপ পরে আসবো? আমার একটা টিপ পরা উচিত ছিল, মেবি আমার ওয়েস্টার্নের সাথে একটা টিপ পরা খুবই উচিত ছিল। যেমন তোমাকে একদিন না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আয় হায় হায়, আমার মানে বেশি সাদা হয়ে গেছে। ও আল্লাহ, বেশি সাদা হয়ে গেছে। আমি তো যা তাই আছি। আমাকে আজকে আমার যা বলতেছে, ভাবি আপনারা অনেক ফর্সা। হ্যাঁ, আমি একটা স্লিভলেস মানে টি শার্ট পরেছিলাম, তো আমাকে দেখে বলতেছে ভাবি আপনি অনেক ফর্সা। তো আমি বললাম ফর্সা আর কই, আমি তো অনেক কালো হয়ে গেছি। তো আপনি বলতেছেন অনেক হোয়াইট লাগছে, মানে আসলে হোয়াইটের সাথে হোয়াইট পড়ছে তো এই জন্য এরকম লাগতেছে। জান তোমার পেছন দেখি। আরে বাবা, পেছন দেখার কি, বসে আছি না? তোমাকে আমি বিয়ে করতে চাই জান। আচ্ছা ঠিক আছে, আপনি একটা মেয়ে মানুষের আইডি দিয়ে যেহেতু খুঁজছেন, ভাই আমি লেসবিয়ান না, আমি হচ্ছে একটা নর্মাল মানুষ। তোমাকে খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাসা কটা? আমার বাসা বুঝলাম না, বাসা জিনিসটা বুঝলাম না। পড়লে না মেসেজটা? পড়লাম তো। এই যে আপু, তুমি কি আমাকে চিনতে পেরেছো? অলি রয়, হ্যাঁ অলি রয়, অনেকদিন পর তোমাকে দেখলাম। তুমি এভাবে ভুলে যেতে পারলে? গীতা চণ্ডীদাস, ভুলে যাওয়ার মতো কিছু নেই, আর ওইভাবে মনে রাখারও কিছু নেই, ঠিক আছে? বেশ কিছুদিন পর তোমাকে দেখলাম, বয়স্ক লাগছে। একটু তো বয়স হয়েছে, সেখানে বয়স্ক তো লাগবে, স্বাভাবিক কথা। আর মানুষের একটা করে বছর যায়, বয়স বাড়তে থাকে, ঠিক আছে? তো এটা ন্যাচারাল একটা জিনিস, এটাকে মানতে হয়। বেবি তোমার সঙ্গে ঢাকা শহরে মিট করতে চাই, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা ইনবক্সে দাও প্লিজ। আহারে, আই লাভ ইউ জান আমার, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকসেপ্ট করেন না প্লিজ। ওকে 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 ওকে, আপনার অন্য একটা মানে পিকে অথবা ভিডিওতে একটু বলে আসেন। হ্যাঁ ডিয়ার, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আই এম ওয়াচিং ফর। আচ্ছা 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 আচ্ছা, পেছনে যাও নাই। আরে ভাই, আমি যদি পেছনে যাই তোমাদের সাথে কথা বলবো কিভাবে? আমি তো বরাবর তোমাদের মানে ওই যে আমার তো কিছু মনে থাকে না, মেমোরিতে থাকে না। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার স্পিকারে একদমই হচ্ছে চার্জ দেওয়ার কথা মনে থাকে না। এই যে দেখো একটা পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকটাও আমি হচ্ছে চার্জে দিই না। আমি এমন একটা অলস আর খাসটা মহিলা, বুঝছো? খাও, কি খাওয়া? অসম্ভব সুন্দরী আপনি, থ্যাংক ইউ সো মাচ। কিছু খাওয়ার নাই? আরে ইয়া কর, পেঁপে আছে, মালটা আছে, এগুলো কাটতে বলা যাচ্ছে আমাকে। ঠিক আছে, কিছু তুমি যাবা নিচে, আমার পার্সটা দাও। কি খাবা বলো? তোর এমন হোমলেস লাগতেছে কে? বয়স্ক লাগছে, তবে গ্ল্যামার কমেনি। ওকে ওকে ওকে। কি ধরনের কমেন্টটা ছিল? আপনার কমেন্টটা আমার খুবই জোস লাগছে, বুঝছেন? আপনার কমেন্টটা জোস ছিল। তোমার নাভি কবে দেখবে? ওই যে অনেক ভিডিওতে দেখবেন যে আমি শাড়ি এরকম এলোমেলো পাতা সেরকম করে উড়াচ্ছি, সেখানে দেখবেন যে আমার নাভি শো করে। তো ওইখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, একটু পেছনে এবছর কি বুঝলাম না। বিউটি, এই যে কত দিছো? 100। কত লাগবে? 100 তো অনেক পাবে। কয়জন? আমি বাদ 4 জন, লাকি, তুমি, নাভিল, আর হচ্ছে হ্যাঁ রাফন। বেশ। আপনি ঘুমিয়ে যাবেন বলে আবার লাইভ আসছেন। আমি তো আজকে বলে দিয়েছি যে আজকে 11:30টায় আমি লাইভে আসবো। কোক মানে ভালো রকমের ইয়া পাইছো তোমরা না? কত লাগবে?
আর মোট কত দিব সেটা তো বলবা। 200 দাও। 100 দিলাকে তোমার 100 টাকায় কোক দিব কেডা? যথেষ্ট দিছি আম্মা জান। আরে দাও না। আরে না, সকালবেলা বিড়ালের ইয়া কিনতে যাইতে হবে। 100 টাকা তো কিনা যায় বলতে। কি কি লাগবে? হাফ লিটার নিয়ে আসলে তো হয়ে যায়। যাও, এনাফ। সালামি আর তুই। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কেন? সব সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। রতসী, তোমার ফোনটা একটু দিয়ে যাও তো, দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, বাইরে যেমন ফোন ছিল আমি কি আর বলবো। মাথায় নোয়ার। হাই, হ্যালো। কাব্য কথা ভুলে গেছো কি? না না না, ভুলে যাব কেন? ভুলে যাইনি। তুমি আমার হেয়ারের পাগল, সো আমি তোমাকে ভুলে যাইনি। আপনাকে সাদা টি শার্টে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর কাশফি আমাকে একটু নক দিও। আমার বিড়ালের হচ্ছে কি শেষ হয়ে গেছে পটি করার। তো তুমি আমাকে একটু প্লিজ নক দিও, আমার লাগবে। এত দেরিতে কেন আসলেন? আজকে আমার হচ্ছে মনে হইলো যে একটু লেট করে আসে, আমি একটু বাইরে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে দেরিতে আসলাম। আমার সন্ধ্যার দিকে হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে একটু বাইরে গেছিলাম, তো একটু আগে আমি বাসায় আসলাম, যার কারণে হচ্ছে আচ্ছা তোমরা মানে দরজাটা কেন খুলে রাখছো? এসির কোনো আমি পাচ্ছি না। ফোন খুলছে। তুমি একটু লাগাও। ও মাই গড। চুলটা আপু, আমি প্রথম আপনার লাইভে। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোথায় না ভাই। আমার যে সমস্যা বুঝছেন, আমি চশমা দিয়াও চোখে দেখি না, চশমা পইরাও চোখে দেখি না। চশমা পইরা হচ্ছে মানে চশমা দিয়া হচ্ছে এ পাশ দিয়ে দেখি না, আর চশমা না পইরা হচ্ছে এখানে দেখি না। আপু, তোমার পিক দিয়ে কেউ ফেক আইডি খুলেছে। আমার পিক দিয়ে অলিরয়, আমার পিক দিয়ে একটা না হাজারটা পাবা আমার পিক দিয়ে ফেক আইডি খুলছে। আপু ফ্রেন্ড, তোমার সাথে যে কথা বললো সেটা খুঁজে পাচ্ছিলাম না। ও মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, কিন্তু আপনাকে আমার আসলে কি জানেন, এত ফেক আইডি খুলে মানে মেয়েদের আইডি খুলে ছেলেরা হচ্ছে ডিস্টার্ব করে, যা বলার মতো না। সেই জন্য আসলে কাউকে হচ্ছে নক দিতে ভয় লাগে। খেতে আচ্ছা ঠিক আছে, এই লাইভ শেষ হলে আপনাকে একটা নক দিব প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেবো ইনশাল্লাহ। লেট করে আসতে ভালো হয়েছে। আচ্ছা, এইটাই মানে অনেকেই দেখা যায় কি যে মানে লেট করে না আসলে না দেখা যায় যে বাইরে থাকে, বা আমি অনেক অপেক্ষা করছিলাম তুমি কখন লাইভে আসবে। যাক, তাহলে অনেক বছর পর লাইভে পেলাম। অনেক বছর পরে না, আল্লাহ কি বলে, আমি তো কবে 1 সপ্তাহ আগে মেবি হচ্ছে লাইভে এসেছিলাম একবার, কিন্তু আমার হচ্ছে মানে রিচ এঙ্গেজমেন্ট এত পরিমাণে আমার আইডিতে কিছুদিন পর পর এত মানুষ মানে আমাকে এত ভালোবাসা দেয় যে আমার মানে আইডিতে কিছুদিন পর পর সরি তোমাকে বিরক্ত করি হয়তো। কেন এই কথা কেন বলছো? তো যার কারণে হচ্ছে আমার আপু, অক্টোবরের 2 তারিখে আমার জন্মদিন, আর অক্টোবরের 27 তারিখে আমার জন্মদিন। হাই, হ্যালো। ঠিক আছে অলি রয়, তুমি হচ্ছে এক কাজ করো, অক্টোবরের 2 তারিখে তো তুমি আজকে আমাকে একটা নক দিয়ে রাখো, ওকে? তোমার ঠোঁট সার্জারি করো। কেন আমার ঠোঁট সার্জারি করতে হবে? কেন, আমার ঠোঁট এমনিতেই সুন্দর, আমার ঠোঁট এমনিতেই সার্জারি করার মতন। সো আমাকে আসলে সার্জারি কিছু করতে হবে না, ঠিক আছে? আপু, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করো, কইরা প্লিজ একটা নক দিবা, আমি তোমার ভালো একটা ফ্রেন্ড। ভাইয়া এই কমেন্টটা একটু অন্য একটা জায়গায় করেন, কারণ আমার না আসলে যেই হচ্ছে ইয়াগুলো হয় না, কি বলে, লাইভে যে কমেন্টগুলো সব কমেন্ট পড়ার শো করে না, বুঝতে পারছেন? তো এই কমেন্টটা হচ্ছে অন্য একটা ভিডিওতে করে আসেন বা পিকে করে আসেন, দেন হচ্ছে আমার মানে কিছু ফ্রেন্ড আমি বাদ দিয়ে দিয়েছি, তো
কিছু ফ্রেন্ড অ্যাড করব। আপনার সাথে কথা বলা যাবে কিভাবে? ঠিক আছে, আমার সাথে কথা বলা যাবে কিভাবে? মোহাম্মদ ইয়াকুব হোসেন সাগর ভাইয়া কি বিষয়ে কথা বলবেন যদি বলতেন। গ্লাস খুলে ফেলো। গ্লাস খুলে ফেললে আমি না চোখে দেখি না, বুঝছেন? আমার না ছোটবেলা থেকে চোখের প্রবলেম আছে, তো অনেক বছর পরে তো লাগবো। আপনার জন্য একটা গিফট রেডি আছে। আচ্ছা ঠিক আছে। তুমি দেখতে সেই? হ্যাঁ, আমি দেখতে আসলে সেই, অনেক সেই। আমাকে লাইভে একদম বাজে লাগে, বাট হচ্ছে বাস্তবে আমি আসলে অনেক বেশি সুন্দরী। শব্দের দরিদ্রতা কিন্তু বড্ড ভয়ঙ্কর, কিন্তু সবার জন্য বেশি উৎসর্গ করতে নেই। রাত 12টার পরে 2 তারিখ। ও আচ্ছা আচ্ছা, অলি রয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পর। ও হ্যাঁ ঠিক বলেছো, আমি কিন্তু একদম বেমালুম ভুলে গেছিলাম যে আজকে কয় তারিখ। ডিয়ার ডিয়ার, টি শার্ট পরলে তোমাকে অনেক কিউট লাগে। এক্স্যাক্টলি, আসলেও তাই। টি শার্ট পরলে না অনেক জোস লাগে। আগাম হ্যাপি বার্থডে। না, আমি আগাম দিব না অলি রয়, আমি তোমাকে একটু পরে উইশ করবো, কারণ হচ্ছে যে আমি তো 12:30 পর্যন্ত যেহেতু লাইভে আছি, সেই ক্ষেত্রে তোমাকে আমি হচ্ছে এই লাইভের মধ্যেই হচ্ছে উইশ করব, নো প্রবলেম। লিজা, তোমার চুলটা 2 পাশে দিবা। তোমার এই জিনিসটা আমার না, কাব্য কথা, আমার না এই জিনিসটা একদমই ভালো লাগে না, বুঝছো? তুমি খালি বলো একবার এদিকে দিতে, একবার ওইদিকে দিতে, মানে আমার চুলের অবস্থা ইদানিং এত বাজে অবস্থা হয়েছে, জানো? হ্যাঁ, কি অবস্থা তোমার? তুমি কই? আমি তো বাসায়। আমার অবস্থা ভালো। আপনার মিরপুর থেকে বলছি। আচ্ছা হ্যাঁ, সাদাত হোসেন, অনেক ভালো লাগলো। সেই নাভি সুন্দরী কেমন আছো? হেই নাভি সুন্দরী কেমন আছো? হ্যাঁ, আমি সুন্দর, ভালো আছি আলহামদুলিল্লাহ। সমস্যা নাই আপু, না সমস্যা নাই। তোমাকে আমি হচ্ছে অগ্রিম দিব না, তোমাকে রাত 12টার সময় আমি হচ্ছে মনে করিয়ে দেবো। সেক্সি বেবি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি এখানে ভালো কিছু বলতে পারি না বলেন তো? এখানে তো আমরা একটু ভদ্র ভাষায় কথা বলতে পারি, তাই না? সামনাসামনি কথা বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পারছো? কেন চিনতে পারবো না কাব্য কথা বলো তো? তোমাকে না চেনার কি আছে বলো? তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে অলি রয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি তো যে বললা অন্য ভিডিওতে কমেন্ট করতাম, বাট অন্য ভিডিওতে কমেন্ট করলে কিছু রিপ্লাই পাই, আবার কিছু আসলে কি ভাইয়া জানো, মানে কিছু কিছু মানে এমন বাজে বাজে কমেন্ট থাকে, তখন না কমেন্টের হচ্ছে ইয়াটা আসে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে মাঝে মধ্যে কমেন্টের রিপ্লাই দেই না। এই মধু, তোমার কি অবস্থা? কতদিন কোথায়? আমার ইনশাল্লাহ ভালো অবস্থা। আপনি কেমন আছেন? দরজা লাগো আপু। হাই, হ্যালো। কবে আসলেন কক্সবাজার থেকে? আমি কক্সবাজার গিয়েছিলাম 9 তারিখে, এসেছি 15 তারিখে। লিজা মিট করার কথা ছিল। আমার না আসলে ফোনটা কোথায় থাকে, আমি কোথায় থাকি, সত্যি আমার আসলে ইয়া থাকে না। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে কি আগের মতো রেগুলার লাইভ করবা? হ্যাঁ করব। আসলে কি আমি রিসেন্ট আসলে ওইভাবে সময় পাই না, বুঝছো? তারপরও আমি ট্রাই করব যে হচ্ছে মানে ইয়া করার, আগের মতন লাইভ করার। আপু আপনার প্রায় ভিডিওতে লাইক কমেন্ট করি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন? ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ করব। আমি আমার ইয়ে থেকে অনেকগুলা বাদ দিয়ে দিয়েছি তো। নাবিল আপু একটা ইয়া দাও তো, শিউরি দাও তো, গোল্ডেনটা দাও। ইয়েস, তুমি অনেক সুন্দরী। আপনারা তো রোজিনা আন্টিকে দেখেন নাই, বুঝছেন? রোজিনা আন্টি যে পরিমাণে সুন্দর এখনো পর্যন্ত আছে, তো রোজিনা আন্টি যখন হচ্ছে ইয়া করতো, সেই সময় হচ্ছে আমরা মানে মুভি করতো, সেই সময় আমরা একদমই হচ্ছে বাচ্চা বাচ্চা, ঠিক আছে? হা করে এমন করে তাকায় দেখতাম। তো উনি যদি ওনার বয়সটাকে উনি যদি মনে না করে কিছু, তো এখানে আমাদের বয়সটাকে আমি তো কিছু মনেই করি না। শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ।
আমার কমেন্ট কিন্তু পড়া হচ্ছে না। এই তো পড়লাম, শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আমরা বাঙালি মেয়ে তো, আমাদের হচ্ছে অবভিয়াসলি শাড়ি পরলে অনেক বেশি সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। আপু আমি অনেকদিন তোমার এই নেগেটিভ মাইন্ডে দেখি নাই, সত্যি বার তোমারে আমার কাছে ভালো লাগে তাই বললাম। সমস্যা নেই, অ্যাড করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা কি একটু ভালো কমেন্ট করতে পারি না? এ সমস্ত মানে আজে বাজে কমেন্ট করে আপনারা নিজেদেরকে কেন ছোট করছেন? আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা একটা সোশ্যাল মিডিয়া। এখানে যদি আপনি যদি নিজে যদি হচ্ছে সম্মান দিতে না পারেন, আমি আপনাকে কিভাবে সম্মানটা দেবো বলেন তো? আমি ভাবছিলাম আপু আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু এখন ভালো লাগতেছে। কাশ্মী কেন ভুলে যাব? তোমার চুলের এই অবস্থা কেন? আমার চুলের এই অবস্থা কেন? আমার চুল হচ্ছে ইয়া করতে হবে, টেস্ট কি আবার হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে। কারণ হচ্ছে যে অনেকদিন ধরে হচ্ছে আমি রিলস থেকে কেমন ইনকাম হচ্ছে? আমার রিলস থেকে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত হচ্ছে একদমই হচ্ছে ইয়া থাকবে না, রিলসের কোনো ইনকাম থাকবে না। বাচ্চা কার কাঁদছে? বাচ্চা আমার ছোট যা আসছে, ওর বেবি কাঁদছে। রিয়া শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। আমি আজকে হচ্ছে বাইরে ছিলাম, তো বাইরেই হচ্ছে ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া হয়েছে। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভিডিও দুবাই থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। উঠে দাঁড়াবা? একটু পরে দাঁড়াই। আপনারা তো দাঁড়ানোর কথা অনেকেই বলেন, একটু পরে দাঁড়াই। হ্যাঁ আপাতত আমি হচ্ছে একটু আপনাদের সাথে কথা বলি, একটু পরিচিত হই। অনেকেই নতুন নতুন জয়েন করেছেন, তাদের সাথে আমার পরিচয় নেই, তো তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। আমি কিন্তু আপনার ভালো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। বলতেই পারো না? কি বলতে পারি না আমি জানি না। ওহ নো, কমেন্ট পড়ে না। এই তো পড়লাম। এই যে তুমি খাড়া হয়ে কথা বলো, এটা কি কথা হইলো? এটা কোনো কথা হইলো? এটা খারাপ হয়ে কথা বলো, এটা কি কথা হইলো বুঝলাম না। জান একটু দাঁড়াও না দেখি। আমার না ফোনে হচ্ছে চার্জ নাই। হ্যাঁ একটু আমি কিন্তু চার্জারটা হচ্ছে চার্জে রেখে দেন হচ্ছে আমি কথা বলছি। হ্যাঁ একটু চার্জ হয়ে নে, দেন হচ্ছে আমি দাঁড়াবো ইনশাল্লাহ। আপু একটা কিস দেন। সবার জন্য দিয়ে দিলাম। আপনাকে যারা খারাপ কমেন্ট করে ওইগুলো সব ফেক আইডি আমার মনে হয়, তাই না আপু? ইয়েস, যারা বাজে কমেন্ট করে তার ডেফিনেটলি ফেক আইডি। কারণ হচ্ছে কোনো ভদ্র মানুষ কখনো হচ্ছে মানুষকে নিয়ে বাজে কমেন্ট করতে পারে না। ওকে ওকে ওকে, রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি ইনশাল্লাহ এবার অ্যাকসেপ্ট করব। আপনার বয়স কত হবে? 18+? আমার বয়স 30+। আমার বয়স হচ্ছে 30+। তো হচ্ছে আমি আসলে কখনো মানে কাউকে হচ্ছে বয়সের কথা জিজ্ঞেসও করি না, কারো স্যালারির কথাও জিজ্ঞেস করি না। তো আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, আপনাকে আমি বললাম আমার বয়স 30+। আমি একদম মানে কচি মেয়ে না, ঠিক আছে? আমি যথেষ্ট ম্যাচিউর একটা মানুষ। তোমার নাম্বার দাও। তোমার ঠোঁটগুলো আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। একটু পেছনে যাও বলবে। আচ্ছা তোমাকে দেখে আমার আল্লাহ, আপনার মনে হয় প্রবলেম আছে, এই জন্য হচ্ছে আপনি ডাক্তার দেখেন, ঠিক আছে? ডাক্তার দেখাইলে আপনার এটা ঠিক হয়ে যাবে। চুলগুলো একটু পিছনে দাও। আপনার মেবি হচ্ছে প্রবলেম আছে, এই জন্য আপনার এরকম হয়। আপু একটু ইনবক্সে আসবে? কামরুল হাসান, আমি তো এখন লাইভ করছি ভাই, এখন কিভাবে আমি ইনবক্সে যাব বলেন? আর আমি ইনবক্সে খুব কম যাই। যে আমার সাথে হচ্ছে কাশফি আছে, কাশফি জানে যে আমি ইনবক্সে খুব একটা যাই না, একদমই যাওয়া হয় না। কাশফি মেবি অনেক হচ্ছে নক দেয় আমার, মানে ওকে রিপ্লাই যে করবো সেটাও দেওয়া হয় না। দাঁড়ায় কথা বলো। ভবিষ্যতে কি আরো বিয়ে করার প্ল্যান আছে? হ্যাঁ ভবিষ্যতে আরো বিয়ে করার প্ল্যান আছে ইনশাল্লাহ, কেন করব না? যদি হচ্ছে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যদি বিয়ে যদি আল্লাহ পাক লিখে রাখেন অবশ্যই করবো, আর যদি না লিখে রাখেন তাহলে করবো না। আর আমরা ভবিষ্যতের কথা কেউ কিছু বলতে পারি না, জানেন তো? কাজে হচ্ছে কে বিয়ে করবে, কয়টা, কে কি করবে, সেগুলো নিয়ে আসলে বলে লাভ নাই। তোমার চুলগুলো একটু পিছনে দাও। পেছনেই তো দিলাম, আর কোথায় দিব?
আমার হেয়ারের অবস্থা অনেক খারাপ, বুঝছো? হেয়ারের অবস্থা অনেক খারাপ। সো আমার হচ্ছে হেয়ারটাকে সেট করতে যাইতে হবে পার্লারে, বাট আমার পার্লারে যাওয়া হচ্ছে না। আপনার হাজবেন্ডকে দেখে অনেকে অনেক খারাপ বলছে, বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে আপু। আসলে কি একটা কথা কি কাশফি জানো, মানুষ উপরে দেখে অনেক কিছু বলতে পারে, আমার কাছে এগুলো একদমই হচ্ছে খারাপ লাগে না। বিকজ আমি জানি যে আমার লাইফটা কি, আমি জানি যে আমার লাইফটাকে কিভাবে সেটেল করতে হবে। সো এই সমস্ত বাজে কথায় আসলে কি একটা কথা সবসময় মনে রাখবে যে আমাকে যদি কেউ ভালো বলে সেখানেও আমি আকাশে উঠবো না, আবার আমাকে যদি কেউ খারাপ বলে আমি মাটির নিচে চলে যাবো না। জীবনটা আমার, লাইফটা আমার। সো আমাকে মানে বুঝতে হবে যে আমার লাইফটা আমাকে কিভাবে সেটেল করতে হবে। তো কে কি বললো না বললো, সত্যি ওগুলো দিয়ে আমার একদমই হচ্ছে কিছু যায় আসে না। আপু লাভ ইউ, একটু ইনবক্সে আসেন। যে খারাপ কমেন্ট করে ওকে ব্লক মেরে দেয়। ব্লক মারার অপশন আমাদের আসলে তারপর হচ্ছে তুমি চট্টগ্রাম আইসা পড়ো। হ্যাঁ ইনশাল্লাহ যাব যাব যাব, এতটা অধৈর্য হয়েন না, ইনশাল্লাহ যাব, চট্টগ্রাম যাব। যদি কখনো আসলে সুযোগ হয় যাব। কক্সবাজার গিয়ে ঘুরে আসলাম। তো হচ্ছে কক্সবাজার যাওয়ার পর কক্সবাজার থেকে আমরা চাইছিলাম যে হচ্ছে একদিনের জন্য চট্টগ্রাম যাইতে, বাট হচ্ছে অনেক প্যারা হয়ে যায়, অনেক জার্নি হয়ে যায়, এই জন্য আর মানে কন্টিনিউ করা হয়নি। আপু তোমাকে আমি ইনবক্সে নক দিয়েছি। ওকে ঠিক আছে। আচ্ছা অলিরয় এখন কিন্তু 12টা বাজে। তোমাকে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ অলিরয়। তোমাকে আমার মানে আমি বড় আপু হিসাবে তোমাকে অনেক অনেক শুভকামনা জানাই তোমার জন্য। আল্লাহ তোমাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক, আল্লাহ তোমাকে অনেক মানে ভালো কিছু দান করুক। তুমি যেটা চাও সেটা যেন আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করে। তোমাকে মানে অনেক 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 মন থেকে ভালোবাসা রইল। আপু তোমাকে বাংলাদেশের চলে গেল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে মামলা করবেন? ও আল্লাহ। কেমন আছেন আপনি? নওগাঁ আসেন, পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখাবো ইনশাল্লাহ। কখনো যদি যাই আপনাদেরকে জানিয়ে যাব, ইনশাল্লাহ সবার সাথে দেখা করে আসবো, কোনো সমস্যা নেই। যদি যাই ইনশাল্লাহ যাব। আমার আসলে ঢাকার বাইরে খুব একটা যাওয়া পড়ে না, কারণ হচ্ছে যে ঢাকার মধ্যে আসলে থাকতে আমি খুব মানে ইয়া করি। তো ঢাকার বাইরে আসলে আমার খুব কম যাওয়া হয়। আপু আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আপু আপনাকে কি আমি শনিবারে আমাদের বিড়ালের দোকানে নিয়ে যেতে পারবো? শনিবার ঠিক আছে, নো প্রবলেম। তবে আমি হচ্ছে আমার হচ্ছে কালকেই হচ্ছে বিড়ালের জন্য হচ্ছে আমার ইয়া লাগবে, ওদের ইয়া শেষ হয়ে গেছে পটি করার, তো ওইটা আমার কালকে লাগবে। হ্যাঁ কি হাসি রে আমার হাসি। নওগাঁতে কখনো এসেছেন? না আমি নওগাঁতে কখনো যাইনি, কখনোই যাইনি। নওগাঁতে কেন, আমি তো আসলে বগুড়ায়ও যাইনি, জানেন, আমি বগুড়ায় আমার কখনো যাওয়া হয়নি। তো এই জন্য আমি মানে একবার মেবি হচ্ছে রাজশাহীতে গিয়েছিলাম একবার। আপু ব্রাহ্মণবাড়ি আসো, তোমাকে ইনভাইট করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ একবার যাব। আপু কেমন আছো তুমি?
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি আমার অনেক বড় ভক্ত, আমি জানি। আপনি চিটাগং থেকে দেখছেন, আমি সেটাও জানি। আপনি আমাকে অনেক রেসপেক্ট করেন, সেটাও আমি জানি। হ্যাঁ অলিরয়, তুমি এতক্ষণ তুমি দেখো না, আমি কিন্তু অলরেডি তোমাকে উইশও করেছি, আর হচ্ছে তোমাকে কিন্তু অনেক দোয়াও দিয়েছি, ঠিক আছে? তো আমি আবার বললাম অলিরয়, তোমার জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা রইলো। তোমাকে হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড হচ্ছে আল্লাহর কাছে আমি মানে প্রার্থনা করি যে আল্লাহ যেন তোমার সমস্ত মনের আশা পূর্ণ করে দেয়। আপনার যৌবন আজীবন। হ্যাঁ, আমি এভারগ্রিন। সত্যি আসলে আমি এভারগ্রিন, কারণ আমার একটা জিনিস দেখেন, আমার বয়স হচ্ছে 30+। তো 30+ একটা মানুষকে দেখেন কত সুন্দর। আপনারা তো হচ্ছে আমাকে বাস্তবে দেখেন না, বাস্তবে কিন্তু আমি আসলে অনেক সুন্দর। বাংলার মিয়া খলিফা আমার অনেক ফেভারিট একজন পার্সন, অনেক ফেভারিট একজন পার্সন। ওনার সাথে যখন আপনারা কেউ তুলনা করেন, আমার এত ভালো লাগে যা বলার মতন না। তুমি নাম্বার দিবা না? নাম্বার কি এখানে দেওয়া যায়, কি বলেন আপনি? লিচু ভরপুর জেলা আমাদের দিনাজপুর। আশা করি দিনাজপুর ভ্রমণে আসবেন, আসলে অবশ্যই নক করবেন, ইনশাল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিব। ইনশাল্লাহ যদি কখনো যাই, ইনশাল্লাহ আপনাকে জানাবো। আমার বয়স যখন 5 বছর ছিল, তখন আমার মামা থাকতো হচ্ছে সৈয়দপুর। তো সৈয়দপুর যাওয়া হইতো সে ছোট্ট বয়সে, এরপর আর যাওয়া হয়নি। হাতের নখগুলো কালার করতে হবে। আমি আসলে হাতের নখগুলো কালার করি না। হ্যাঁ, হাতের নখ আমার এমনই থাকে, নো প্রবলেম, আমার কোনো মানে প্রবলেম হয় না। অলিরয়, তোমাকে কিন্তু এখানে অনেকেই হ্যাপি বার্থডে জানাচ্ছে, সো তুমিও কিন্তু সবাইকে রিপ্লাই একটা কমেন্ট করে দাও, ওকে? হাই বার্থডে গার্ল, তুমি কি এখানে আছো? মিয়া খলিফা আমার খুবই ফেভারিট একজন পার্সন, খুবই ফেভারিট। ওনাকে দেখলে আমার এত ভালো লাগে, উনি এত সুন্দরী একটা মহিলা। ওনার সাথে যখন হচ্ছে আপনারা আমাকে তুলনা করেন, সত্যি আমার খারাপ লাগে না, বিষয়টা আমার খারাপ লাগে না, কারণ উনি দেখতে অনেক বেশি হট, অনেক বেশি সুন্দর। আর আপনারা মানে হট জিনিস দেখতে ভীষণ পরিমাণে লাইক করেন। শুধু শুধু এখানে আইসা মনে করেন যে যেখানে হট জিনিস আছে সেখানে কিন্তু আপনারা পড়ে থাকেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে হট জিনিস দেখে মানে দেখার সময় দেখবে, মজা নিবে, বাট হচ্ছে বাজে কমেন্ট করবে। এটা হচ্ছে ন্যাচারাল একটা আমাদের বাংলাদেশের হচ্ছে মানে হয়ে দাঁড়াইছে। এই তুমি আমার বউ হবা? এটা আবার কেমন কথা? আমি কিভাবে আপনার বউ হবো? আমি এখনো ম্যারিড, স্টিল আমি এখনো ম্যারিড, আপনার বউ হব কিভাবে বলেন? ধন্যবাদ আপু। ঢাকায় যখন যাব তখন তোমাকে ট্রিট দেব, ওকে? ঠিক আছে অলিরয়, তুমি আমাকে একটা নক দিও, তোমার যেহেতু বার্থডে, সো হচ্ছে তোমাকে একটা গিফট পাঠাবো, ইনবক্সে আসবে। পূজার বন্ধ শেষ হলে মামলা করবো। আচ্ছা আচ্ছা, পূজার বন্ধ শেষ হলে তো মামলা করবেন, ঠিক আছে, সে পর্যন্ত না হয় অপেক্ষা করলাম। আমি বুঝি না আপনারা ইনার পার্ট নিয়ে কথা বলতে কি এমন মজা পান। ইনার পার্ট নিয়ে কথা বলতে কি আপনারা খুব বেশি মজা পান? ইনার পার্ট নিয়ে কথা বলার কি আছে? এটা আমরা মেয়েরা ছেলেরা সবাই পড়ি। আপনাদের যেমন ইনার পার্ট করতে হয়, আমাদেরও ইনার পার্ট করতে হয়, এটা নিয়ে কথা বলার কি আছে বলেন? হ্যাঁ, হোয়াইট করেছি, হোয়াইট আমার কালেকশনে মানে অ্যাভেলেবেল আছে। ঠিক বলছি ডিয়ার। আচ্ছা, তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ বেবি। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও। ও বাবা, তুমি নাভিতে রিং লাগাবে কবে? ভাইয়া আমি হচ্ছে গরিবস, বুঝছেন, আমি হচ্ছে গরিবস। আমি যদি নাভিতে রিং লাগাই তাহলে হচ্ছে আমি হচ্ছে ডায়মন্ডের লাগাবো, আর ডায়মন্ডের এক পাথরের, আর হচ্ছে ডায়মন্ডের এক পাথরেরটা অনেক বেশি কস্ট হয়ে যায় বেবি। সো হচ্ছে ওটা মিনিমাম এক পাথরটা হচ্ছে মিনিমাম 2-3 লাখ পড়ে যাবে। সো বেবি আমি অনেক মানে গরিবস, বুঝছো? তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওই যে বললাম না বেবি, আমি হচ্ছে গরিবস।
বুঝছো, আমি গরিব তো এই জন্য হচ্ছে রিং লাগাই না। তোমাদের সবার কি ঘুম পেয়েছে বলো তো? তোমাদের, আমার মনে হচ্ছে যে তোমাদের ঘুম পেয়েছে। তাহলে তোমাদের যদি ঘুম পায় তাহলে হ্যালো আপু, হাই। তোমাদের যদি ঘুম পেয়ে থাকে তাহলে আমাকে বলো। আমি তাহলে লাইনটা কেটে দিয়ে চলে যাব, কারণ তোমাদের যদি ঘুম পায়, তোমরা যদি নাই থাকো এখানে, তাহলে আমার লাইভ করে কোনো লাভ নাই। ঠিক আছে, ওয়েলকাম। অলি রয় তোমাকে ওয়েলকাম জানিয়েছে। এখন একটু নাভিটা দেখাও। ছি ছি ছি, আমি কেন এরকম করে কেন দেখাবো? সবকিছুর একটা লেভেল থাকে, একটু বুঝতে হবে বেবি। তোমরা যদি এইভাবে করে কথা বলো তাহলে কি হয়? আমার দিকটাও তো তোমাদেরকে দেখতে হবে। আমি যখন এলোমেলো আকাশে উড়িয়েছি শাড়ির আঁচল করি, তখন তো মানে এমনিতেই দেখা যায়। ও, আই অ্যাম ওয়েটিং ইউ ফ্রম। আচ্ছা, এখন একটু, আচ্ছা কি যে বলো না তোমরা আপু। এবার লাইভ শেষ হলে কিন্তু, হ্যাঁ এবার লাইভ শেষ হলে আমার অবশ্যই তোমাদেরকে হচ্ছে নক দিতে হবে। আপু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? না আপু, সারা থাকো। সারা থাকলে তোমরা তো শুধু থাকলে হবে না, তোমরা কেউ শেয়ার দিচ্ছ না। শেয়ার না দেওয়ার কারণে কি হচ্ছে জানো? শেয়ার না দেওয়ার কারণে ভিউ হচ্ছে না। আর ভিউ যদি না হয়, কমেন্ট যদি না হয়, তাহলে আসলে লাইভে থেকে কি লাভ বলো? তুমি আমার আগুন। আমার ব্যাগ থেকে ফোনটা নিয়ে তো এটা দাও। তোমরা আসো ভেতরে, এসে ডোরটা লাগায় দাও, না হলে এসির ইয়েটা চলে যাচ্ছে। ফোনটা না, আমার ঘুম আসতেছে না আজকে, আমার ঘুম আসতেছে না। আমি হচ্ছে সন্ধ্যাবেলা ফ্রেন্ডদের সাথে হচ্ছে কফি খাইছি, দেন হচ্ছে এটা সেটা খাইছি, সো আমার ঘুম ধরতেছে না। বাট হচ্ছে হতেই পারে যে তোমাদের ঘুম ধরেছে। তো তোমাদের ঘুম ধরলে তোমরা কি আর করবা? তোমার ফিগারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট করে ফিগারের জন্য, তাও যদি সুন্দর না হয় তাহলে কি হইলো বলো? তুমি তো মেসেজ বেছে বেছে পড়ছো। না না না, আমি বেছে বেছে পড়তেছি না, আমার কাছে যেটা আসছে সেটাই, সামনে যেটা শো করতেছে সেটাই পড়তেছে। শেয়ার করেছি, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো সুন্দরী, হাই। ডিয়ার টি শার্টের গলার ডিপ নেক হয় না। এক এক সময় এক একটা টি শার্ট পরি, ডিপ নেক বা হচ্ছে এগুলো ম্যাটার করে না। যেটা ভালো লাগে যখন, তখন এটা কিনে নেই। তোরা এত নয়েজ করতেছিস কেন? ওটা কি? তোমাকে বিবাহ করতে চাই। আপনার যোগ্যতা কি বলেন? আপনার যোগ্যতা দেখে তারপর তো বিয়ে করতে হবে। আমি তো আমার মানে অযোগ্য যে, তাকে তো বিয়ে করবো না। আপু এবার একটু ভুল করেছেন, আপনি বলেছেন যে 11টা থেকে 11:30টার মধ্যে আসবেন, কিন্তু দেরি করে আসতেছেন তাই ঘুমিয়ে। আমি 11টা থেকে আমি 11:30টায় এসেছি, বুঝছো? তোমার আপু, তোমার হাতে কি হয়েছে? দেখলাম যে ব্লাড। কোথায়? না, এরকম কিছু হয়নি। সাদা টি শার্টে ভালো লাগছে না। এক একজনের এক এক রুচি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে বাস্তবে সাদা টি শার্টে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক হট লাগছে। আমি মালয়েশিয়া প্রবাসী, থ্যাংক ইউ সো মাচ। বেড়ার ফিতা দেখাও আমা। খাতা ফিতা দেখে কিতা করবেন ভাই? এই যে ফিতা, ফিতা কই? ফিতা তো খুঁজে পাই না। ফিতা নাই মনে হয়, বুঝছেন? আমার মন কইতাছে যে ফিতা নাই, ফিতা মনে হয় কিনছি না, বুঝছেন? তোমার না এত গভীর কেন? কারণ আল্লাহ বানায় দিছে।
আমার বাসা একদিন তোমাকে না দেখলে পাগল হয়ে যাই। পাগল যেহেতু হন তাইলে আমার হচ্ছে ভিডিওগুলা একটু বেশি করে শেয়ার দেন, কারণ আপনারা যেহেতু পাগল হয়ে যান অনেক সময় আমার আইডিতে প্রবলেম হয়ে যায়। সেই সময় হচ্ছে আপনারা যদি আমাকে না পান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে ওই পাগল হওয়ার ক্ষেত্রে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আপনার মাসে ইনকাম 1 লাখ টাকা মাত্র। আমার হাজবেন্ডের তো মাসে 6 লাখ টাকা ইনকাম ভাই। আমি আমার 6 লাখ টাকার হাজবেন্ড রাখে আপনার 1 লাখ টাকার কাছে কেন যাইতে যাব? আমার নিজেরই তো মান্থলি খরচ হচ্ছে 1 লাখ টাকা। আপনাকে আমি আপনার 1 লাখ টাকা যদি আমার পেছনে খরচ করেন আপনি সংসার চালাবেন কি দিয়া? আমার যেখানে আমার হচ্ছে প্রোটিন কিনতে হয় 12,000 13,000 দিয়ে, তারপরে হচ্ছে আমার কলাজিন, আমার এটা সেটা এগুলো দিয়ে আমার যা হচ্ছে 50,000 টাকা। আদার্স আমার হাত খরচ আছে, আমি ফ্রেন্ড নিয়ে ঘুরি ফিরি খাই দাই, এগুলা দিয়ে আমার দেখা যায় যে মাসে 1 লাখ টাকা। আমার পার্লার টার্লার সবকিছু দিয়ে 1 লাখ টাকা আমার নিজেরই লেগে যায়। আপনি 1 লাখ টাকা দিয়ে যদি আপনি চিন্তা করেন আমাকে বিয়ে করবেন, তাহলে আপনি তো ফকির ওইখানেই। শেষবার বলবো ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা শেষবার আর প্রথমবার না, ঠিক আছে করে নেব। বুঝতে পারছেন আমার যে খরচ, আমাকে পালার হাতিকে পালায় একই কথা, বুঝছেন? আমার অনেক কষ্ট। আমরা কেউ হচ্ছে বাজে কমেন্ট না করে একটু সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি, রাইট? আর যারা, আমি ডেফিনেটলি শিওর যে যারা হচ্ছে বাজে কমেন্ট করেন তারা হচ্ছে অবশ্যই ফেক আইডি দিয়ে, কারণ ফেক আইডি ছাড়া কোনো মানুষ, কোনো ভদ্র মানুষ মানে এই ধরনের কোনো কমেন্ট করতেই পারে না। বুঝতে পারছেন? আমরা জানি এগুলা। পিছনে যাবে, ঠিক আছে পিছনে গেলাম, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো না তাহলে, যেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। ইনার পার্ট তো বিক্রি করতে আসে নাই, তাই সাইজ কত সেটা বলার প্রয়োজন নাই, ঠিক আছে? এক কাজ করতো, ইনার পার্ট গুলা নিয়ে তো, যেহেতু ওনারা দেখতে যাচ্ছে তাহলে ইনার পার্ট গুলো সেল করি। আপনারা যদি কেউ নেন আমি ইনার পার্ট গুলো দেখাইতে পারি, ঠিক আছে? যদি আপনারা কেনেন তাহলে আমি দেখাইতে পারি। আপনার সাথে দেখা করতে পারবো কিভাবে? আপনি কেন কোন ব্যাপারে দেখা করতে চান সেটা বলেন, সেটা বললে আমি চিন্তা করব যে দেখা করবেন বা কেন, কি এটা একটা আলাদা বিষয়, তাই না? আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক হয়েছে, ঠিক বলছো। আমাদের নেত্রী এই তসির রহমান, জয় জয়, কেমন আছিস ভাই? তোমরা এক একটা ফাজিল কিনবা না, শুধু শুধু দেখবা, বুঝছো? ওই ফেক কাজ আমি করি না, বুঝছো? আজকে মনে হয় লাইভে আর কেউ আসবে না, সমস্যা নয়, অনেকেই দেখছে, বুঝছো? কমেন্ট করছো না আর কি। প্লিজ আপু দয়া করে, আমি তোমাকে ইনবক্সে নক করেছি, একটু কথা বলতে চাই। ওকে ঠিক আছে, এই কমেন্টটা একটু একটা ভিডিওতে করে যাও ভাই। তোমার গলায় কিসের দাগ? আমার গলায় কিসের দাগ? আমার গলায় তো কিছু দাগ নাই। আর গলায় কিছু যদি দাগ হয়ে থাকে সেটা হচ্ছে অবভিয়াসলি অন্য কিছুরই হবে। আমি খিলগাঁও থাকি। ও আচ্ছা ঠিক আছে, সামনে নির্বাচনে দেখতে চাই। সামনে নির্বাচনে দেখতে চাও? এত দূরে গিয়ে বসেন না আপু, গিয়ে বসলে তোমার বাজে কমেন্ট করবো। কি
ইউসুফ চিটাং ভাই আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না। ইয়ান বকেটা গাছ তেরো পকের মধ্যে আবির আহমেদ জি জি ভাই আপনি একদম ঠিক কথা বলছেন। ঠান্ডা। সবার সব কথা দিয়ে কথা রাখতে হয় না, সব কথা রাখতে হয় না, কিছু কিছু কথা যদি আসলে স্কিপ করা যায় এটা ভালো হয়। চলে গেলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি তো বলছি, বাট হচ্ছে আমি দেখাবো তখন যখন হচ্ছে তোমরা বিকাশ করবা, তোমাদের সাইজ কত তোমরা বলো, সেই সাইজ অনুযায়ী আমি দেখাচ্ছি। লোক কমে যাচ্ছে, কোনো আফসোস নাই। দেওয়ালা আপু আমাকে একটা চিপস দেন। এই নাও ভাই খাও, এই যে নাও। ওকে আপু, মন চাইলে আপনি একটা কমেন্টটা করে রাখেন, ইনশাল্লাহ দেবো। প্লিজ আপু দয়া করে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ইনশাল্লাহ দেবো, ইনশাল্লাহ দেবো। আমি আসলে মিথ্যাবাদী, আল্লাহ আপনি জানেন না, জীবনে বাঁচা থাকতে হলে সত্যি মিথ্যা দুইটা নিয়ে বাঁচতে হয়, বুঝতে পারছেন? আমরা কেউ বলতে পারবো না যে আমরা সব ক্ষেত্রে শুধুমাত্র সত্যি কথা বলি। আমি কিন্তু চুপটি করে বসে আছি, তানভীর তুমি হচ্ছে একটা ফাজিল ছেলে, তুমি চুপটি করে বসে আছো, তোমার সাথে তো এমনিতেই আমার রাগারাগি কথা নাই, তার মধ্যে তুমি চুপটি করে বসে আছো, তাই না? তোমার খবর আছে? পারি না, দাঁড়াও, তোমাদের তো আর সইতেছে না তো, দাঁড়াও উঠে দেখাচ্ছি। সাইড হোক। নাও কি দেখবা, দেখো মডেলিং করতে হবে। দেখছো এখন, দেখো এখন কত সুন্দর লাগতেছে, দেখছো? আর লাইভে এত সুন্দর লাগেও না, বুঝছো? ক্যামেরার সামনে একটু দাঁড়ায় দেখো। তোমরা কখনো লাইভে মানে নিজেরা একটু লাইভ করে দেখো, দেখবা যে চেহারা কি অবস্থা দেখা যায়। লাইভে মানুষকে সুন্দর লাগে না, বুঝছো? তো যাই হোক, আমি এখন এদিক থেকে লাইভটা করবো, ওদিকে আর যাবো না। আচ্ছা নাভি দেখাবো কেন ভাই? নাভি দেখালে কি তোরা আমাদের টাকা দিবি? হ্যাঁ তোমার পিছনে দেওয়াবো গা। খবর দেখার জন্য তুমি ওয়েট করতেছো না? তোমার খবর সেই খবর আছে, দাঁড়াও। সত্যি সুন্দর লাগছে, আসলে না সুন্দর না লাগার তো কিছু নাই, দেখে দাও তো। একটা ইয়া দাও, রুমাল টুমাল কিছু একটা দাও, কারণ এটা আমার হাতের সাথে লাগতেছে। ভাই আমার কোনো ইমো নাই, বুঝছেন? স্মার্ট মানুষরা কখনো ইমো ইউজ করে না, কাজে এই ধরনের মানে উড়াধুরা আজে বাজে কথা বলবেন না। আমার কোনো ইমো নাই, আমার কোনো ইয়া নাই, আমি এক ইউজ করি হোয়াটসঅ্যাপ, আমার ইমো টিমো এগুলা কোনো কিছু নাই। অযথা বাজে কথা কেন বলেন? কি এটা? ড্রয়ারে আছে তো, দেখো। আপু তুমি অনেক কিউট। কয়টার খবর শুনি? এই কয়টার খবর ওই তখনই জানতে পারবো কয়টার খবর। আরো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা টিস্যুটা দাও তো। হ্যাঁ এখন তোমাকে অনেক সুন্দর লাগছে, ইয়েস। না
যাবে নাকি, কি আশ্চর্য, এটা তো আরো পিছলা যাবে। এটা কি নতুন? সবাই চাইলে ভালো কমেন্ট করতে পারে, সবাই চাইলে ভালো কমেন্ট করতে পারে কিন্তু করবে না, বুঝছো? এটাই হচ্ছে প্রবলেম। এই হোয়াইট কালারের ইয়াটা দাও তো, রুমালটা দাও তো, আমি একটু মাথায় বাঁধি। এটা বান্দানা। ওই হইলো বান্দানা আর সান্দানা একই হইলো। হ্যাঁ পাই না তো। যা দাদা বটি দিয়ে কাটতে নিয়ে যা। আপু জুস খাওয়াবা? জুস কিভাবে খাবো বলো তো? কি দিয়ে বানাইছে এটা রে? তোর মতো ভাই বটি দিয়ে কাটা উচিত। আমি তো বলছি যে বটি দিয়ে কাট। হয়েছে? কইতাছ না। এইভাবে বাঁধে এটা? ঠিক আছে তো। ও আচ্ছা, এইভাবে বাঁধে না? হুম। তো আমাকে ভাল লাগতেছে না, আমাকে এমন লাগতেছে কেন? আরে এটা তো হাই সেই কুটি কুটি, এটা আমার এটা বাধা দেখে হাই সেই কুটি কুটি, কি অবস্থা! মাই গড, দেখি আমার বাসায়। দেখ তো। এ আসলে নিয়ে আইলো। তোমরা হচ্ছে বিকাশে পেমেন্ট করো, তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি কত সাইজ লাগবে, তো বিকাশে ইয়ে দিয়ে দাও, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। কইরা যাবে তো। এখন আরো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কি? আগে এই দেখেন, এখন দাঁড়াইলে আরো সুন্দর লাগবে জানেন, এই যে দেখেন, দাঁড়াইলে দেখেন কি কিউট লাগে, ওয়াও, দেখছেন? দাঁড়াইলে আরো জোস লাগে, জোস 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 মানে জোস, ঠিক আছে? ইস, আমি এত সুন্দর কেন বলেন তো? আমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর কেন? হাই, আমি এত সুন্দর কেন? কি লিখেছে আপু? আমার কাছে নীল কালার আচ্ছা বান্ধনা আছে, আপনি চাইলে আপনি এই সাদাটা পইরা আইসেন, আমি নীলটা পইরা আসবো। আচ্ছা ঠিক আছে কাশফি, আমার কাছেও ব্লু কালার আছে। শুভরাত্রির শুভেচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেট দেখাও। পেটটা তো সরকারি না, শুধু শুধু কেন দেখাবো বলো? ওই ওই কি রে, মধু মধু রসমালাই। হ্যাঁ রসমালাই, তো আমি তো রসমালাই, বলো অনেক এক্সপেন্সিভ। তারপরে হচ্ছে এই যে তোমরা যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করো, শোনো, তোমরা কি মনে করো আমাকে, মানে আমাকে তোমরা কিনতে পারবা? আমি অনেক এক্সপেন্সিভ জিনিস, বুঝছো? আমাকে কেনা যায় না বেবি। আর হচ্ছে ও মা, আমার জামাইও দেখি হচ্ছে ইয়া দেখছে, লাইভ দেখছে। ওয়াও, হাউ ফানি, হাউ সুইট। এই নে ওইসব কত চুমাচামি তোরা করস, হচ্ছে না তাই না? আমি অনেক ট্রাই করছি বাট হয় নাই, স্টিল হয় নাই। কোনো বেডা মানুষ। আরে শালা। তোরা দুইটা বেটা মানুষ এই জায়গায় থাকে, তোরা কি আমি আচ্ছা, ট্রাই করি বল্টুরে না। দে, বল্টুরে দে, রানী থেকে গাড়ি খুলে। নিচে গিয়ে গার্ডে দিয়ে খোলায় আনবো। আর কোনো বেডা। দেখছেন এটা পরার পরে আমাকে আসলে অনেক বেশি হচ্ছে কিউট লাগতেছে, দেখছেন অনেক বেশি কিউট লাগতেছে। এটা কি মধু? হ্যাঁ মধু তো, ডেফিনেটলি মধু। এই যে দেখেন না কত সুন্দর লাগছে আমাকে। মেন্টাল মানুষ। আপু আরে চশমা পরে, চশমা ছাড়া আমি কমেন্ট পড়তে পারি না, বুঝছো? আপু শোনো, লিপস্টিক, দিয়া দাও সাহায্য মাই। লিপস্টিকটা
লিপস্টিকটা দাও তো একটু কষ্ট করে, আরো ভালো লাগতো। লিপস্টিক তো দিয়েছি, আর কি দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটা জিনিস জানতে চাইলাম, আপনার ছেলে এখন কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এখন ক্লাস 6 এ পড়ে। আমি খিলগাঁও থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরা একটু এই যাই হোক জানি ফিনিশ হইলে উড়া দিও। এখন কি সুস্থ তুমি? হ্যাঁ, আমি এখন সুস্থ। এখন আমি সুস্থ। আমি আজকে আমার কথা আমি আজকে আমার কথা রাখবো নাই আপু। কেন কথা রাখলাম না? এই যে তুমি দাঁড়াইতে বললাম, আমি তো দাঁড়াইলাম, তাহলে আমার কথা কিভাবে রাখলাম না? 18+ বলছি। ও আচ্ছা, খিলগাঁও কই থাকো তুমি? আমি খিলগাঁও হচ্ছে মালিবাগ থাকি। কি বলিস তোরা? থাক, তুমি আগে এটা শেষ করো তাড়াতাড়ি। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। বিনোদন আর বিনোদন, আর মাত্র আছে 4 মিনিট। যার যা যা কোশ্চেন করার করে নাও, আমি আর মাত্র 4 মিনিট আছে। সো 4 মিনিট পরে আমি চলে যাব। এবার ঠিক আছে, ওকে। এই কই তুমি? এই যে আমি, এই যে লিফট তো বন্ধ। লিফট তো বন্ধ হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে না। একটা নিয়ে আসো, চাকু নিয়ে আসো, দাও আমাকে। তারপরেও চিকেন আনো। এটা কি দিয়ে বানাইছে? সবাইকে দিয়ে দিলাম। আচ্ছা, বান্দানা আসলে ঠিকঠাক মতো পরে কিভাবে? এভাবে নাকি হচ্ছে আর একটু অন্য? আরে হ্যাঁ, হাতে নিয়ে বয়ে আছো। পারতাছো? না, আজকে Oh my God! ঘুম নেই। তুই পিছন থেকে আমরা চাকু নিয়ে আসছস কে? ওকে না আমি। হাই রে আল্লাহ, অবস্থা। একটা জুস কাটতে, মানে জুস আমরা কাটতেছি, এতগুলা মানুষ মিলে একটা জুস কাটতেছি, এটা হইলো কথা? ছি পানি বয়েল দিয়ে তো ঢাকনা ছি ছি ছি, আমাদের আসলে কোনো যোগ্যতাই নাই, বুঝছিস? পানি বয়েল কেন দিয়ে আসবে? এমনি নাকি খুলে এটাও হচ্ছে ইয়েতে দেখতেছিস? না তো পার্সোনাল আপু একটু উঠে দাঁড়াও। এই যে উঠে দাঁড়ালাম। যদিও আমি কাপড়ে লাইভ করতেছিলাম, তারপরে তোমরা আমাকে বারবার উঠাচ্ছ, বারবার করে উঠাচ্ছ। কি আর বলবো বলো? না রে বাবা, খুলতে পারি না কেন? কি আশ্চর্য জিনিস নিয়ে আসছিস? আরে কইলাম না ওয়াটার বয়েল দে। কি আশ্চর্য জিনিস ভাই, মানে এটা খোলাই যাচ্ছে না, এটা কথা হইলো? জল এক্সপেরিয়েন্স। এসব জুস খাওয়া তো ভালো না, আবার জিম করেন। আপনাকে কে বলেছে যে আমি এসব জুস খাচ্ছি? আমার ঘরের মধ্যে কতগুলা আন্ডা বাচ্চা, পিচ্চি বাচ্চা আছে আপনি জানেন? আমার যা আসছে ঘুরতে, ওদের বাচ্চারা আছে, আমাদের বাচ্চারা আছে, সবাই মিলে এগুলো খাচ্ছে। আমাকে খাইতে দেখছেন আপনি? না জেনে শুধু শুধু কমেন্ট করেন, কি আর বলবো। আপু মনে রাখো কিন্তু আমার কথা, বুঝলা? এক করে নম্বর। এই কি হয়েছে? ঠিক হয়েছে কেন বললা? একটু পানি দাও। থাকে না চোখে উঠে দাও। আপু আমি 4 ভাবে বান্দনা পড়তে পারি। আরে না, আমি আসলে পড়তে পারি না। আমি আজকে ফার্স্ট টাইম পড়লাম, যদি আমার কেনা হয়েছে আরো আগেই। এটা একটা ব্লু কালার কিনছি, একটা হচ্ছে হোয়াইট কালার কিনছি, ও একটা হচ্ছে ব্ল্যাক কালারও কেনা হয়েছে। না, বাচ্চারা খেলে তো আরো বেশি সমস্যা। বাচ্চারা খেলে সমস্যা ঠিক আছে, এটা মানে মাঝে মধ্যে অনেক কিছু স্কিপ করতে হয়,
এটা হচ্ছে একটা এনজয়মেন্টের ব্যাপার। সো হচ্ছে যেহেতু বাংলাদেশে এই সমস্ত জুস বানায়, কিছু করার নাই, বাচ্চারা মাঝে মাঝে একটু খায়। আর আমাদের বাংলাদেশে তো মানে সবকিছু তো মানে অনেস্টলি পাওয়া যায় না, তো ওদের খেয়ে খেয়ে একটু হচ্ছে নিজেদের পাকস্থলীটাকে একটু ইউজ টু করতে হবে, না হলে প্রবলেম আছে। আমার তো আপনার কাছে প্রুফ দিতে হবে না, তাই না? আমার আপনার কাছে প্রুফ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কে? হু আর ইউ? আপনার কাছে আমার প্রুফ দেওয়ার কোনো দরকার আছে বলেন? हाय मेरा दिल चुरा के ले गया चुराने वाला সাড়ে 12টা বাজে। तेरे कातिल। আগে দেখো যে 1 ঘন্টা হয়েছে নাকি। মালিবাগ প্রায় আসা হয়, আর আমার হচ্ছে মালিবাগ থাকাই হয় না, বুঝছেন? আপনার মালিবাগ প্রায় আসা হয়, বাট আমার হচ্ছে স্টিল মালিবাগ থাকাই হয় না। আমার বেশিরভাগই হচ্ছে খিলগাঁও, বেলি রোড, তারপর হচ্ছে আপনার কি বলে গুলশান, এদিকেই বেশি থাকা হয়। বাহির বলে দূরে থাকো, ভেতর বলে চলে যাবে নাকি আপু এখন? হ্যাঁ এখন চলে যাবো ইনশাল্লাহ। এই 1 ঘন্টা হয়ে গেছে, দেখো তো 60 মিনিট হয়েছে নাকি। 1 ঘন্টা হলে আমি চলে যাব, থাকবো না, থাকবো না তোমাদের মধ্যে, বুঝছো? তোমাদের মধ্যে আর থাকবো না। তোমরা কেউ শেয়ার দাও না, তোমরা কেউ হচ্ছে ভালো করে দেখো না, এই জন্য হচ্ছে আর কি, যদিও আমার ইচ্ছা ছিল যে না লাইভে আসবো সপ্তাহে 2-3 দিন, বাট না। আপু একটা কথা বলি, বলো বলো। একটা কথা বলি, মাইন্ড করবেন না, আমাকে আমাকে ব্ল্যাক কালারের বান্দানা গিফট করবেন? ও আচ্ছা, কেন করবো না? কমেন্ট না পড়লে চলে যাব লাইভ থেকে। এই যে পড়লাম, কফির দাওয়াত রইল। ওকে, থ্যাংক ইউ। সবাইকে কি হয়েছে? তুমি তো আমাদের কথা শুনো না, তোমরা এরকম বেদ্য বেমারকে কথাবার্তা বলে তোমাদের কথা কিভাবে শুনবো বলো গাইস? তোমরা যদি এরকম কথা পচা পচা কথা বলো, তাহলে তোমাদের কথা কিভাবে শুনবো? ওকে ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। আমি এখন লাইভটাকে শেষ করে দেবো। সো গাইস সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।